জয়ফল জৈত্রী খাওয়া কি হারাম? শুনেছি হানাফি মাযহাবে নাকি হারাম বলেছে। এছাড়া সৌদি আরব এটা বিক্রি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের সবাই সব দেশে সব খাবারে জয়ফল জৈত্রী এর ব্যবহার করা হয়। এটি খাওয়া হারাম না হালাল বিষয়টি বিস্তারিত বলবেন প্রিয় শেখ। জয়ফল জৈত্রী যেটা আমি বুঝি সেটা হচ্ছে, আমার মনে হয় এক খাবারের মধ্যে বিশেষ করে ইয়ার মধ্যে দেওয়া হয়, এই যারা বিরিয়ানি পাকায় তাদের সেটা দেওয়া হয় একটা, এবং অনেক সময় এটা দিয়ে ইয়াও বানানো হয়, মোরব্বা বা এই জাতীয় কী বলে আচার বানানো হয় এবং সেটা খায়। যদি সেটা হয়, এটা হারাম হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। হানাফি মাযহাবে হারাম হয়েছে বা অন্যখানে হারাম হয়েছে এরকম কিছু নেই এটাতে। সৌদি আরবে এটা হারাম নয়, এটা নাই ওখানে, এই ফলটাই নেই ওখানে। জৈতুন এটার নাম, আমাদের সেটা জয়ফল। ঘটনা হচ্ছে জৈতুনটা এই আরব দেশে ওই ভূমধ্যসাগরীয় এলাকায় হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এক এক গাছের এক এক ইয়া দিয়েছেন, এক এক মাটির তাসির, মাটির প্রভাব দিয়েছেন। ঠিক ভূমধ্যসাগর এলাকা, মেডিটেরিয়ান সি যেটা আছে সেখানে এটা হয়, আর কোথাও হয় না এটা। এটা যদি আপনি যান লেবাননে পাবেন, তো ফিলিস্তিনে পাবেন, মানে ওই যে ভূমধ্যসাগরের আশেপাশে। আবার এটা ঠিক এই এতে চলতে গেলে আপনি ঠিক স্পেন পর্যন্ত, এই সাগর যতটুকু আছে এর আশেপাশে পাবেন। বাংলাদেশে যদি আপনি জাইতুন দেন, জাইতুন আস্তে আস্তে আপনার আরেকটা হয়ে যাবে, জাইতুন থাকবে না, কারণ এই জাইতুন এই দেশে হয় না। যেমনিভাবে তেঁতুল, বাংলাদেশে তেঁতুল নিলে ওখানে হয় না। ঠিকভাবে ঠিক কিছু জায়গার কারণেই, কিছু কিছু জিনিসের কারণে আপনি অনেক কিছু এক ফল এক জায়গায় দেখতে পাবেন না, ভিন্ন রকম দেখতে পাবেন। তো আমাদের দেশে যেটা জায়ফল বিক্রি হয় সাধারণত মৌসুমে, সেটা আরব দেশে পাওয়া যায় না। এটা হচ্ছে নিষিদ্ধ জিনিস নয়, ওরা চিনে না বলে অনেক সময় নিষেধ করা, হয়তো মনে করতে পারে তাদেরকেও নিষেধ করে থাকে, হয়তো এর মধ্যে কোনো মাদকতা আছে কিনা। অনেক সময় মাদকতা থাকে, এটা হলো কাত বলা হয়, কাত এক রকমের ওষুধ আছে, ফল আছে যেটা ইয়েমেনে পাওয়া যায়, যেটা এটার মধ্যে মাদকতা থাকার কারণে নিষেধ করা হয়। যেটা মাদকতা আছে এটা খাওয়া যাবে না, এবং যেটা খাইলে বুধ হয়ে থাকে সেটা নিষেধ খাওয়া যাবে না। এরকম জিনিস নিষেধ করে দিয়েছে বিক্রি করা, এটা আমি দেখি নাই। আমি তো অনেক দিন ছিলাম, জানি না, অনেক বছর, 15 বছরের মতো, আমি দেখি নাই এরকম কিছু নিষেধ করতে। এরকম জিনিস যায়ও না, হয়তো তারা মনে করেছে এটা তাদের কাছে অগ্রহণযোগ্য, মনে করেছে এটা হয়তো মাদকতা আছে এই জন্য নিষেধ করতে পারে। কিন্তু আল্লাহর এই জিনিসগুলো ক্ষতিকর না হলে কোনো ফল নিষেধ নাই, এটা মূল কথা। আল্লাহ তাআলা জমিনে যা দিয়েছেন ফলগুলো সবগুলি হালাল, কোনো ফলেই হারাম নেই, যদি সেটা আপনার দুইটি কাজ না করে, মাদকতা না আসে আর শারীরিক কোনো ক্ষতি না হয়। দুধটা আপনি খাবেন না, কারণ দুধটা বিষ খাওয়ালে মরে যাবেন, দুধটা তো বিষ। তাই বলে দুধটা হারাম জিনিস হয়েছে এই জন্য, কারণ ক্ষতি করে এই জন্য। ঠিক অনুরূপভাবে যেমন এই আবার ফল, যেমন কোনো ফল খাইলে অনেক সময় মানুষের মাদকতা আসে, মৃত্যু আসে, পাগল হয়ে যায়, এগুলি খাবেন না, এগুলি হারাম, এগুলি খাবেন না এই কারণে। কিন্তু মূল জিনিস এই জয়ফুল যদি কোনো মাদকতা না আসে এবং আসেও না, এবং কোনো ক্ষতিকর কিছু না থাকে, তাহলে এটা খাওয়া কেন হারাম হবে? কেউ হারাম করার ক্ষমতা রাখে না। হালাল জিনিসকে হারাম করার শরীয়তে জায়েজ নেই। নির্দিষ্ট কোনো কিছুকে আপনি হারাম বলবেন, দলিল লাগবে নির্দিষ্ট করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম। তোমাদের মনের ভিতরে বানিয়ে কোনো কিছু হালাল হারাম বলিও না। আল্লাহ তাআলা খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, জমিনের মধ্যে যা আছে সবই হালাল করেছেন, যদি সেটা দুইটা থেকে মুক্ত হয়। একটি হচ্ছে সেটা ক্ষতিকর না হয়, আরেকটি সেটার মধ্যে মাদকতা না আসে, ব্রেন নষ্ট নাকারী হয়। আর যদি কোনো খবিস জিনিস হয় সেটা হারাম, এতে কোনো সন্দেহ নেই। যেমন এই জাতীয় তামাকগুলো হারাম, কারণ তামাক এটা এমনিতেই ক্ষতিকর, এবং সেটা খবিস, এবং সেটা অর্থ নষ্ট করে, এবং সেটা দ্বারা মানুষের সেটা দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষের মৃত্যু ঘটায়। সুতরাং এটা কখনো হালাল হতে পারে না। জয়ফুল জয়ত্রী হারাম হওয়ার কোনো দলিল আমরা পাইনি। যারা দলিল দিবে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন। যারা দলিল দিবে, তারা বলবে যে হারাম, তাদেরকে জিজ্ঞাসা করেন কোন দলিলের ভিত্তিতে হারাম, তারা যেন এটা বলে দেয়।